অতর্পুর সরকারি কলেজের সামনে পুলিশ কিন্তু অলরেডি ফাঁকা গুলি ছুঁড়েছে। স্যার এটা প্রথমটাই অ্যাকশন দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এত ভালো ব্যবহার করে লাভ নাই। বাঙালি এক লোক এক জায়গায় দাঁড়াইতে পারে না। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। পুলিশ কিন্তু বেশ কয়েকটি ফাঁকা গুলি করেছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। আন্দোলনকারীরাও ইট পার্কেল ছুঁড়েছে। সব বাইরের লোক এই দেশে আপনারা ভিতরে গেট আটকে দেন, কেউ প্রবেশ করতে দিবেন না। বাড়ির ভিতরে গেলে প্রবেশ করতে দিবেন না, তাহলে কোনো আপনাকে নিয়ে যাবে, আপনাগুলো ধরে নিয়ে যাবে। উল্টা পাল্টা কথা বলবেন না। আপনার চাকারি ঢালারেন না বিয়েটা না, এই জন্য হেলমেট নিয়ে আসা উচিত ছিল। ভুল করছি। হেলমেট ছাড়া আসলে আমি তো ধারণা করি না যে এত পরিমাণে হবে। কারা কারা ইট পার্কেল কিন্তু ছুটছে আন্দোলনকারীরা, পুলিশ ফাঁকা গুলি করছে। এই আর একটা হেলমেট দিতেছেন না? হেলমেট লাগবে না। না কাছে কই আর ওই যে হুন্ডার গ্যারেজেই তো পাবেন। একটা হেলমেট আইনা দেন, হুন্ডার গ্যারেজ থেকে একটা হেলমেট আইনা দেন স্যার। এই মুহূর্তে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সদরপুর সরকারি কলেজের ছাত্রছাত্রীদের সাথে। এই যে ইট দেখতে পাচ্ছেন, আলাদাও কিন্তু আমরা গুলির শব্দ শুনলাম এবং সেখান থেকে কিন্তু ইট পার্কেল আমরা দেখতে পাচ্ছি। দেখা করতে করি কোনো অ্যাকশন নেওয়া নেই, সকাল থেকে খেয়াল করতেছি না। ইট কিন্তু পড়ছে, আন্দোলনকারীরা ইট ছুটছে। আমরা কিন্তু অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই আপনাদেরকে লাইভটা শেয়ার করছি। যারা এই পেজে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করুন, সকলের মাঝে ছড়িয়ে দিন। পুলিশ কিন্তু একজনকে মারছে, অলরেডি লাঠি দিয়ে আঘাত করেছে। একজনকে
লাইভ করতে নিষেধ করছে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পুলিশ মারছে। আমরা কিন্তু যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, আসলে পুলিশ আমাদের লাইভ করতে দিচ্ছে না, তারপরে আমরা লুকিয়ে লাইভ করছি। এই ছেলেটিকে কিন্তু বেশ ভালোই মেরেছে পুলিশ, এখনও মারছে। আপনারা দেখতে পাচ্ছেন 24 ব্রেকিং নিউজ 24 ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমি রয়েছি সদরপুর সরকারি কলেজ মোড়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে। আমরা আরও সামনে যাচ্ছি। পুলিশ অন্য মোড়ের দিকে যাচ্ছে। এভাবেই কিন্তু চলছে কোটা বিরোধী, কোটা সংস্কারকারীদের আন্দোলন। সদরপুর সরকারি কলেজের ছাত্রছাত্রীদের এই আন্দোলন সারা বাংলাদেশের ন্যায় সদরপুরেও কিন্তু চলছে আন্দোলন। আমরা এখন অন্য একটি মোড়ে যাচ্ছি, সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করব। আমরা কিন্তু এই লাইভ চলমান অবস্থায় বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পেয়েছি এবং আন্দোলনকারীরাও কিন্তু বিভিন্ন ইট পার্কেল ছুটছিল পুলিশকে উদ্দেশ্য করে। তবে আমরা কিন্তু সদরপুরে ছাত্রলীগের কাউকে দেখতে পাইনি। ছাত্রলীগের কিন্তু কেউ আজকে পুলিশের সাথে ছিল না, পুলিশ নিজেরাই অ্যাকশানে গিয়েছে। এখন আমরা অবস্থান করছি সদরপুর উপজেলায় কৃষ্ণপুর স্ট্যান্ডের যে মোড়টি রয়েছে সেই মোড়ে। এইখানেও পুলিশ বাধা দিচ্ছে। আন্দোলনকারীরা কিন্তু এভাবে দৌড়ে ছুটছেন বিভিন্ন জায়গায়। লাইভটি যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করুন। আপনাদের কাছে রিকোয়েস্ট, পুলিশ আবারও দৌড়াচ্ছে আন্দোলনকারীদের। এখানে ইট পার্কেল দেখা যাচ্ছে রোডের উপরে। ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে সদরপুর উপজেলা। এই মুহূর্তে লাইভে রয়েছি ব্রেকিং নিউজ 24 ফেসবুক পেজ থেকে। একমাত্র আমরাই কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে লাইভে আপনাদেরকে যুক্ত করেছি। পুলিশের সাথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের জন্য তুলে আনার প্রচেষ্টা। সেই জায়গা থেকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা পেজটি লাইক বা ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। আন্দোলনকারীদের কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এখন সদরপুর বাজারের মধ্যে আমরা মারছে কিন্তু কলেজ মোড় একটা
আমরা কিন্তু অবশেষে সদরপুরের ছাত্রলীগের দুই সদস্যকে দেখতে পাচ্ছি যারা পুলিশের সাথেই কিন্তু রয়েছে। সদরপুর বাজারের মধ্যে আমরা অবস্থান করছি। এই মুহূর্তে আমরা সদরপুর বাজার থেকে মেইন রোডের দিকে যাচ্ছি। আপনারা দেখছেন ব্রেকিং নিউজ 24 ফেসবুক পেজের মাধ্যমে আজকে সরাসরি ভিডিওটি। এই লাইভটি দয়া করে শেয়ার করবেন, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। বেশ কিন্তু ধাওয়া পাল্টানো হয়েছে, বেশ ধাওয়া পাল্টানো হয়েছে কিন্তু। আপাতত ছত্রভঙ্গ আন্দোলনকারীরা। আমরা একটু সদরপুর সরকারি কলেজ মোড়ের দিকে যাব আন্দোলনকারীদের দেখাতে আসলে তারা এখন অবস্থান করছে কিনা। আমরা কিন্তু বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পেয়েছি। পুলিশ কিন্তু বেশ কয়েকটি গুলি করেছে এবং বেশ কয়েকজনের উপর লাঠিচার্জও করেছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ 24 ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। আমরা যাচ্ছি সদরপুর সরকারি কলেজ গেটে। আমাদের ভিডিও লাইভটি সবাই অবশ্যই শেয়ার করে দেবেন। এই মসজিদ মার্কেট যেটি সদরপুরে, সেখানেও কিন্তু পুলিশ অবস্থান করছে। প্রতি মোড়ে মোড়েই পুলিশ অবস্থান করছে। আন্দোলনকারীদের যেখানেই পাচ্ছে সেখানেই তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। আর আন্দোলনকারীরাও কিন্তু বিভিন্ন ইট পার্কেল ছুটছে এবং লাঠিসোঁটা দিয়ে পুলিশের উপর আক্রমণ করছে। আবার আমরা কিছুটা ধাওয়া পাল্টানোর সামনে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা একটু আন্দোলনকারীরা যেখানে অবস্থান নিয়েছিল প্রথমে সেই জায়গাটিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন ব্রেকিং নিউজ 24 ফেসবুক পেজ থেকে সরাসরি আজকের কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল এবং পুলিশের সাথে সংঘর্ষ নিয়ে বিস্তারিত ভিডিও। সদরপুরে কিন্তু বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা কিন্তু লাইভের মাধ্যমে দেখিয়েছি কিভাবে পুলিশ আক্রমণ করেছে। আমরা আন্দোলনকারীদের আপাতত মোড়ে কিন্তু তেমন একটা অবস্থান করতে দেখতে পাচ্ছি না, দু একজন ছাত্রছাত্রী ছাড়া। এতে বোঝা যাচ্ছে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে সরে গিয়েছে। তবে বিভিন্ন জায়গায় পড়ে আছে ইট পার্কেল। আপাতত আন্দোলনকারীরা সদরপুর সরকারি কলেজ গেটে বা কোনো মোড়েই অবস্থান করছে না। পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। আমরা আমাদের লাইভটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো সহিংসতার খবর পেলে অবশ্যই আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।